আজকের ভিডিওটা সব ড্রাইভার ভাই হল লাগে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সব যত ড্রাইভার হল আছেন সব ড্রাইভার হলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। ভাই হল একজন ড্রাইভারে খুব দুঃখিত হইয়া মোটামুটি আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে একটা বিচার দিছেন। আপনারা এই বিচারটা আপনারা সবে করবা এবং বিচার করবা বলতে মনে করো আপনারা যারা যে রায় যেটা আছে আমার কমেন্ট সেকশনের মাঝে আপনারা উত্তরটা দিবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিওটা হইল গিয়ে মানে কাজ করি হইল গিয়ে আমরা আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় ড্রাইভারের উপরে মানে একজন ড্রাইভারে বিচার দিছেন। ভাই ড্রাইভারের বাড়ি হইল গিয়া কলকাতা থেকে তাই ও রোডের মাঝে গাড়ি চালাইন। তার নাম হইল গিয়া সৌদি সুজা কইয়া তার প্রোফাইলের নাম। তাই আমার কমেন্ট সেকশনের আমার মানে এই বিচারটা দিছে। বিচারটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবা, মানে কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবা মানে তাই কিতা কমেন্ট করছেন আর মানে বিচারটা কিতা দিলা। আপনারা কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবা। এই কমেন্টের মধ্যে আপনারা কমেন্টটা পড়েন বলা করে পড়িয়া আপনারা যে মতামত যেটা আছে এইটা আপনারা দিবা। এখন আমি আপনারা পড়িয়া শুনাই যে তাই মানে কমেন্টের মধ্যে তাই কইছেন কিতা। এখন আমার এই বাইয়ে তাই কমেন্টও কিতা কইছেন আমি আপনারা মানে কমেন্টটা আমি পড়িয়া শুনাই। তাই লেখছেন, দাদা আমি কলকাতা গাড়ির ড্রাইভার বলছি, আমি মানে আমার বাড়ি কলকাতা। আমি তোমার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, কিন্তু তোমরা TRS NL ML নম্বরের গাড়িগুলো আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বিনা দোষে কেন চেপে দিয়ে চলে যায়। ভাই কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, একজন মানুষের দুঃখ পাইয়া মানে এই কমেন্টটা করছে। তে আমি যে ভাই সৌদি সুজা কইয়া যে ভাই প্রোফাইল, যদি তুমি আপনি আমার মানে ভিডিও সবসময় দেখো, সবার আগে আপনারে আমার অনেক অনেক ধন্যবাদ যে আপনি সবসময় আমার ভিডিও দেখেন এবং কমেন্ট শেয়ার করেন। তবে আমি আপনাকেও বলবো আর আমার যত দর্শক আমার ভিডিও দেখেন সব দর্শককে আমি বলবো যে এই দাদা আমাদেরকে এই মানে যে বিচারটা মানে দিয়েছেন আমাদেরকে, আপনারা সবাই যারা আমার দর্শক আছেন বা এই রুটে যারা গাড়ি চলাচল করেন আপনারা এই দাদাকে সান্ত্বনা দিবেন। আর এবং আমিও আমার তরফ থেকে আমার দাদাকে সান্ত্বনা দিচ্ছি। দেখেন দাদা, এই রুটে গাড়ি চলাকালীন কিছু নিয়ম নীতি, যেমন আমাদের যে কোনো রাস্তা ন্যাশনাল হাইওয়ে চললে আমাদের সাইডটা মানে রাইট সাইডটা মানে গাড়ি চলার সময় হয়েছে লেফট সাইড, মানে সবসময় আমরা বাম সাইড দিয়েই চলি, এটা আমাদের রাইট সাইড থেকে। কিন্তু মেঘালয়ে চলাকালীন এই যে লেফট সাইড যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে মানে কোনো সময় মেঘালয় রোডে প্রায় গাড়ি কিছু রাস্তার কারণে রাস্তা খারাপ থাকার কারণে লেফট সাইড থেকে রাইট সাইড চলে যায়। কোনো সময় পাহাড়ে খুব শর্ট টার্নিং থাকার কারণে, যেমন যদি আপনি লেফট সাইডে আপনার সাইডে দিয়ে আসেন ওই সময় কিন্তু আপনার গাড়ি মানে পাহাড়ে বেশি হাফ থাকার কারণে, চড়াই থাকার কারণে বেশি আপনার গাড়িটা মানে ইজিলি উঠতে পারবে না, তাই রং সাইড হয়ে উঠতে হয়। কিন্তু মানে বাইরে যেগুলা গাড়ি আছে সেগুলা মানে নিয়ম মেনে চলে, নিয়ম মেনে চলার কারণে মানে ওইগুলা গাড়ি যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরার গাড়িগুলা যেমন ধরেন এই গাড়িগুলো সবসময় এই রুটে চলে, তাই ওরা রাইট সাইড দিয়ে চলে যায় মানে চড়াইটা কিছু সহজ হওয়ার জন্য। কিন্তু বাইরে যে গাড়িগুলো আছে ওরা যেমন রাইট আছে বলে ওরা লেফট সাইডে মানে নিজের সাইডেই চলে যায়। কিন্তু এই যাওয়ার কারণে মানে গিয়ে আগে গিয়ে সুন্দরভাবে গাড়ির চড়াইটা উঠতে পারে না, গিয়ার খেয়ে যায়। যেমন যে হাফটা চড়াইটা আছে 2 নম্বরে যাওয়ার কথা সেই জায়গায় 1 নম্বর বা এল গিয়ার লেগে যায়। এই কারণে মানে এই রোডের যেগুলা গাড়ি আছে, কারণ বাইরে গাড়ি এসে এই রোডের রাস্তার যে মাপ যেটা আছে, এই কোন জায়গায় কোন টার্নিং আছে, কোন জায়গায় খারাপ আছে, কোন জায়গায় বড় গর্ত আছে, সব না জানার কারণে মানে এই অসুবিধাটা হয়। তাই মানে এই এই রোডের যত গাড়িগুলো আছে ওরা ভাবে যে এদেরকে তোরা পিছনে ফেলে দিয়ে আমরা আগে চলে যাই, আমরা তোরা আরামে যেতে পারবো। আমার ধারণা এটাই, কারণ আমি এই রুটে গাড়ি চালাই, তাই আমি
এই ব্যাপারটা শুধু আমার দিকে বলবো না, আপনারা যত ড্রাইভার আছেন বা এই রোডে গাড়ি চলাচল করেন, এই দাদাকে আপনারা সান্ত্বনা দিবেন যে আসলে জেনে শুনে কি আমাদের এই যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা এই গাড়িগুলো ইচ্ছাকৃতভাবে চেপে দিয়ে যায় না, মানে কীরকম আপনারা এই কমেন্টের মাধ্যমে আমার দাদাকে সান্ত্বনা দিবেন। আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই রোডের যত ড্রাইভার আছেন সব ড্রাইভারদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে দেয়। আজকের ভিডিও অতটুকু। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।